الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الصلاة ونسوقي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. أو كما عليه الصلاة والسلام. وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. الحمد لله. সম্মানিত মুসলিম ইকরাম, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগান পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার মহান এক উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা নয় দুনিয়াতে আমরা যেভাবে রিজিকের পিছনে ছুটি, রিজিকের পিছনে দৌড়াই, আল্লাহ পাক আমাদের মতো করে দুনিয়ার পিছনে দুনিয়ার উদ্দেশ্যে দৌড়ান না। আল্লাহ পাক আমাদের কাছে কখনো রিজিক চান না, দুনিয়ার কোনো আসবাবপত্র চান না। আল্লাহ পাক আমাদের কাছে যেটা চায় ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার একটাই চাহিদা, একটাই উদ্দেশ্য। এই গোটা মুসলিম জাতিকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য একটাই, যে প্রত্যেকটা বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য একটাই। দুনিয়ার কোন রিজিকের পিছনে আল্লাহ দৌড়ান না, দুনিয়ার কোন রাজনীতির পিছনে আল্লাহ দৌড়ান না, দুনিয়ার অর্থ সম্পদের পিছনে আল্লাহ দৌড়ান না। আর আল্লাহ পাক এর জন্যই আমাদেরকে সৃষ্টি করেন নাই যে তোমরা শুধু দুনিয়ার পিছনেই দৌড়াও, দুনিয়ার রিজিকের পিছনে দৌড়াও। আর তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ বলতেছেন, তো আমি আসমান থেকেই তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিব, তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। তোমরা এক কাজ করো, তোমরা শুধু একটা কাজই করবা। তোমাদের সময় মতো যখন মুয়াজ্জিন তোমাদেরকে ডাক দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন তোমাদেরকে মুয়াজ্জিন ডাকতেছে কল্যাণের দিকে, তোমরা কল্যাণের দিকে আসো, তোমাদের নামাজের সময় হয়ে গেছে, তোমাদের সালাতের সময় হয়ে গেছে, অতএব তোমরা এখন দুনিয়ার জন্য দুনিয়ার থেকে কিছু সময় নিজেকে আলাদা করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বা'i যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। ওয়াইযা রাআউ তিজারা আল্লাহ তাআলা কত সুন্দর করে মুমিনদেরকে বুঝাই দিতেছেন, হে মানুষ সম্প্রদায়, তোমাদের কানে কি আওয়াজ গিয়েছে না? মুয়াজ্জিন তোমাদেরকে বলতেছে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা কিসের পিছনে এখনো দৌড়াইতেছো? তোমাদের কি ভয় নাই? দুনিয়াটা তোমাদের জন্য স্থায়ী না, দুনিয়াটা তোমাদের জন্য ক্ষণস্থায়ী। অতএব তোমরা মৃত্যুর পরে তোমার জন্য যে কিছু সামানা লাগবে,
এই সামানাটা তো তোমার মৃত্যুর পূর্বেই, মৃত্যুর আগেই তোমার তৈরি করতে হবে। এর জন্যই তো তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজের পূর্বে আজানের ব্যবস্থা করা হয়েছে। এবং পবিত্র কালামুল্লাহর মধ্যে এই ঘোষণা আসছে, এবং তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই পাঠানো হয়েছে যে তোমরা কিভাবে কল্যাণের দিকে আসতে পারবা। তোমরা নবীকে নবী বলে মানবা, আর নবী তোমাদের কাছে এই কথা পৌঁছাই দেবে। তোমরা এখনো কেন দুনিয়ার পিছনে দৌড়াইতেছ? দুনিয়া তো ক্ষণস্থায়ী ভাই, দুনিয়া তো চিরস্থায়ী নয়। অতএব কিছু সময় হলেও 5 ওয়াক্ত যে সময় তোমাদের জন্য দেওয়া হয়েছে, এই 5 ওয়াক্ত সময়ের একটু মূল্যায়ন তোমরা করো, একটু সময় তোমরা বের করো, যেই সময়টা তোমাদের পরকালের জন্য। আবাদুল আবাদ যেই জিন্দেগিটা আসতেছে, ওই জিন্দেগির শুরু আছে তো শেষ নেই। কবরে কত বছর তোমার জিন্দেগি কেটে যাবে, হাসরে কত বছর তোমাদের জিন্দেগি কেটে যাবে, তুমি কি একটু চিন্তা করবে না? এ মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল মুমিনুন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, হে মুমিনের দল, হে ঈমানদার ওয়ালারা, তোমরা আসো, তোমাদের সময় হয়ে গেছে। তোমরা আর কত দুনিয়ার পিছনে দৌড়াইবা, কত দৌড়াবা তোমরা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন, সময়ের ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আইয়ুকুম আহসানু আমালা। এখানে দুনিয়ার সমস্ত যে আমরা যা দেখতেছি, আমাদের সামনে যা আসতেছে, বা এগুলো কিছুই সত্য না। আমাদের চোখে রঙিন চশমা পড়ানো হয়েছে, আমাদের চোখে রঙিন চশমা পড়ানো হয়েছে। এই রঙিন চশমার থেকে নিজেকে বের করতে হবে। আমি বের করে দেই, নিজেকে যদি বের না করতে পারি, ভাই যে জিন্দেগিটা আসতেছে, ওই জিন্দেগিটা আমার জন্য কঠিন, খুব কঠিন হবে। অতএব সবাইকে অনুরোধ করবো, যখনই নামাজের সময় হবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নামাজকে আদায় করার জন্য, আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করার জন্য, এবং আল্লাহ তাআলার কাছে আমাদের কুরবানিটাই সবথেকে বড় কবুলিয়তের জায়গা। কারণ আমার সময়কে বের করতে হবে। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের উত্তম রিজিক দাতা, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব।